নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব শ্রীকৃষ্ণের চরিত্রে। সেখান থেকে আমাদের বাস্তব জীবনে কিছু শিক্ষা নেওয়ার আছে। তো একদিন শ্রীকৃষ্ণ বনে বাঁশি বাজাতে বাজাতে সে রেস্ট নিতে থাকে। তখন একটি হরিণের বাচ্চা এসে শ্রীকৃষ্ণের কাছে এসে আশ্রয় চায় আর তার আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক হরিণের বাচ্চাটার পিছন পিছন একজন শিকারী এসে বাচ্চাটিকে নিতে চায়। শ্রীকৃষ্ণকে বলে যে আপনি সরে যান, ও আমার শিকার, আমি ওকে নেব। তখন শ্রীকৃষ্ণ বলল যে না, একজন জীবকে হত্যা করা এটা অন্যায়। তখন শিকারী বলল যে আমি অত কিছু বুঝি না, ও আমার আহার, তা আহারে কোনো কিছু দোষ নেই। তখন বলল যে তোমার আহার বটে, কিন্তু ও এখন আমার কাছে এসে আশ্রয় নিয়েছে, আমি তোমার হাতে তুলে দিতে পারবো না, কারণ ও এখন আমার আশ্রিতা, ও এখন আমার স্পর্শে এসেছে, আমার আশ্রিতা। ও আমাকে অনেক বিশ্বাস, অনেক ভরসা করে আমার কাছে আছে, তাই আমি ওকে তোমার হাতে আমি তুলে দিতে পারি না। এই কথা বলার পরে শিকারে চুপচাপ দাঁড়িয়ে রইল। তো এর থেকে আমরা বুঝতে পারি একটা জিনিস, যে আমাদের গ্রামে বা শহরে, গ্রামগঞ্জে যেখানেই হোক, আহারে দোষ নেই, কথা সত্য, কিন্তু বিশ্বাসে আঘাত করা সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় পাপ। কারণ আমি অনেকের বাড়িতে দেখেছি যে হাঁস, মুরগি বা গরু বা ছাগল, যে কোনো কিছুই হোক পালিত, তারা পোষে, পালন করে। তো পালন করার সময় সেই ছাগল বা সেই মুরগি, তারা কিন্তু প্রচুর মালিককে বিশ্বাস করে সারাদিন তারা এদিকে ওদিকে ঘুরে বেড়াবে, কিন্তু সন্ধে হলে ঠিক তার মালিকের কাছে আসবে। কারণ ওই পশুটির কাছে মালিকই ঈশ্বর, মালিকই ভগবান। সব থেকে বেশি বিশ্বাস করে তার মালিককে। একটা মুরগিও পর্যন্ত তাই, সারাদিন ঘুরে বেড়াবে, কিন্তু রাত্রে তার মালিকের কাছে আসবে, মালিক ডাকলেও তার কাছে এসে দাঁড়াবে, কারণ তাকে ভরসা করে, তাকে বিশ্বাস করে। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, সেই মুরগিকেই বাড়ির মালিকই যদি কেটে রান্না করে, সেটা কেমন হয়? তখন মুরগিটা যে কষ্টটা পায়, যে কষ্টটা পায়, যে বিশ্বাসটা আঘাত আনে, সে মুরগিটা বিশ্বাস করতে চায় না যে তার মালিক তাকে কাটছে, কারণ সে মালিকই তার কাছে কি ভগবান সমান, ঈশ্বর সমান। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, যে আপনারা পালনকারীকে হত্যা করবেন না, পালন করে তাকে হত্যা করবেন না। যদি খেতে ইচ্ছা করে আপনারা অন্য জায়গায় গিয়ে খাবেন, আহারে দোষ নেই, এটা সত্যি, কিন্তু পালন করে নয়। কারণ পালন পালন পশু পাখি, সে সন্তান সমূহ হয়। তা আপনার মা, আপনি একজন মাতা, একজন পিতা, আপনার সন্তানকে আপনি কি হত্যা করতে পারেন? পারেন না। ভেবে দেখবেন, যদি ভুল হয় তো ক্ষমা করবেন।